যাদেরকে সবাই এতদিন সম্মান করত, তাদের বিরুদ্ধে একের পর এক অভিযোগ করতে শুরু করলো। প্রীতমের ব্যবসার কর্মচারীরাও ধীরে ধীরে মুখ খুলতে শুরু করলো। কেউ বলল তারা বহুবার বাড়িতে চিৎকার চেঁচামেচি শুনেছে। কেউ বলল অন্তরা দেবীর ওপর হওয়া অত্যাচারের ঘটনাও তারা জানে। এমপি সোনার ব্যবসাতে যে জালিয়াতি ঝুলন্ত প্রতিনিয়ত, তারা ভয়েই কিছু বলতে পারেনি, তবে তারা প্রমাণ দেখাতে পারবে। এক সন্ধ্যায় সীমাদেবীর অফিসে বসেছিল স্নেহা। ঠিক তখনই একজন পুলিশ অফিসারের ফোন এলো। ফোনটা রেখে সীমাদেবীর মুখের অভিব্যক্তি বদলে গেল। স্নেহা ভয় পেয়ে বলল, কি হয়েছে? সীমাদেবী ধীরে ধীরে বললেন, পুলিশ তোমাদের দেওয়া ভিডিও সূত্র ধরে একটা গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে। কী তথ্য? তোমার শ্বশুরবাড়ির পুরনো একটা আলমারি থেকে কিছু কাগজপত্র উদ্ধার হয়েছে। কিসের কাগজপত্র? সীমাদেবী গম্ভীরভাবে স্নেহার দিকে তাকালেন। সেগুলো যদি সত্যি হয়, তাহলে প্রীতম আর অলোকেশবাবুর বিরুদ্ধে অভিযোগ আরও ভয়ঙ্কর রূপ নিতে পারে। স্নেহার বুক ধড়ফড় করতে লাগল। কাগজগুলোতে এমন কি লেখা ছিল? প্রীতমের আগের দুই স্ত্রীর মৃত্যুর পেছনে কি সত্যিই কোনো গভীর রহস্য লুকিয়ে আছে? আর সেই সত্য সামনে এলে কি হবে অলোকেশবাবু ও প্রীতমের? কোন গোপন সত্য এতদিন ধরে লুকিয়ে রেখেছিল স্নেহা? এই গল্পটির দ্বিতীয় পর্ব আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে আপনারা শেয়ার করে দেবেন। ধন্যবাদ।